যেখানে ভাই ব্রাদার সবাই একসঙ্গে ঘোরা হয় তখন বিনোদনের আর কোনো শেষ থাকে না। তো মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এনডিজেড থেকে আসছি একটা সুন্দর জায়গায়। এই জায়গাতে আমরা অনেক সুন্দর এনজয় করব এবং প্রাকৃতিক একটা পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। আর এই ভিডিওর শুরুতে আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের এনবিজেড এর অ্যাডমিন রাইন ভাই এবং বান্দা সাকওয়াত ভাই সহ তুষার ভাইকে, কারণ তাদের উদ্যোগে আমাদের এই নৌকা ভ্রমণটা হচ্ছে আজকে। আর বর্ষার সময় যখন বিল, হাওর, নদী নালা সবকিছু ভরে যায় তখন এই পরিবেশে নৌকা ভ্রমণ একটি না করলেই নয়। আর আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন যে আমাদের মধ্যে থেকে রবিন ভাই বিদায় নিয়েছে। তো সবারই মোটামুটি মনটা অনেক খারাপ ছিল, তাই আমাদের একটা রিফ্রেশমেন্টেরও দরকার ছিল। তো গ্রুপে সবকিছু আলোচনা করার পর হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে বিকালবেলা আমরা বের হয়ে যাব 10 নম্বর ব্রিজের উদ্দেশ্যে। দেন আমরা সবাই 3:30টার দিকে স্টেডিয়ামে একত্র হয়ে চলে আসলাম 10 নম্বর ব্রিজের নিচে। আপনাদের মনে আবার প্রশ্ন থাকতে পারে যে 10 নম্বর ব্রিজটা আবার কোথায়? এটা হচ্ছে বড়াই গ্রামের কাছিকাটা। এখানে আসলেই ব্রিজের নিচে অনেকগুলো নৌকা ভাড়া পাওয়া যায়, তবে নৌকা ভাড়া করতে হলে অবশ্যই সাবধান। এখানে কিন্তু প্রচুর দাম দর করতে হয় নৌকা ভাড়া করতে। আর এখানে নৌকা যাত্রা শুরু করার পরে চলন বিলের যে ভিউটা ছিল তা আমাদের মনকে মুগ্ধ করে দিয়েছে একদম। কিন্তু হঠাৎ করে এই ভাই নৌকা নিয়ে এসে আমাদের সিঙ্গেলদের মনে একদম জ্বালা ধরায় দিল। তো আমাদের হিংসাতে জ্বলে পুড়ে ছারকার হওয়া মনটাকে আবার চাঙ্গা করতে চলে আসলো এই ডিজে নৌকালা ভাইয়েরা। আমাদের সঙ্গে এনজয় করেছে আমাদের নৌকালা মামাও। নৌকায় মজা শেষ করার পরে আমরা একটি সুন্দর ব্রিজের এখানে আসি এবং এখানে এসে একটু ফটোশুট করি এবং কিছু রিলস শুট করি। আর ইনাকে দেখেন তো চেনা চেনা লাগে কিনা? হ্যাঁ, প্রথমে আমারও চেনা চেনা লেগেছিল। আমিও ভেবেছিলাম এটা হাউন আঙ্কেল, কিন্তু পরে দেখলাম যে না, এটা হাউন আঙ্কেল না, তবে ওই ক্যাটাগরিরই কোনো একটা লোক, কারণ এর কোনো লজ্জা শরম কিছু তো নাই। আশেপাশে যে এত মানুষ আছে, সাথে মহিলা মানুষও আছে, সেদিকেও তার কোনো লক্ষ্য নাই। তো আমরা এই ব্রিজের এখানে একটি ছোট্ট ব্রেক দিয়েছিলাম। তো আমাদের এই ব্রেকটা শেষ হওয়ার পরে আমরা আবারও নৌকাতে চড়ে বসলাম। ফিরে যেতে হবে আবারও সেই গন্তব্য যেখান থেকে আমরা এসেছিলাম। আর এবার কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এবং দেখতে অনেক ভালো লাগতেছিল। সূর্য মামা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। আসলে এই সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু থেকে যায় স্মৃতিগুলো। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।